ফিরে এসো সং রিয়াকশন তো করবো, কিন্তু একটা এক্সক্লুসিভ কিছু না রাখলে হয় তার ভিতরে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজ। আর এখন আমরা কথা বলবো প্রধান টাইটেল ট্র্যাক নিয়ে, তার সঙ্গে ফিরে এসো গানটাকে নিয়েও কথা বলবো, দুটো গান নিয়েই কথা বলবো। তো বন্ধুরা, তিনটে গানই কিন্তু অলরেডি রইলো, মানে এখানে দারুণভাবে সেইটা রয়েছে। একটা রাহুল গিয়েছে আর কি, হয়েছে বলে কি শোন, গানটা ব্যাপক লেগেছিল, ব্যাপক কিকব্যাক করেছে, হেভি ভিউজ পাচ্ছে গানটা। ফিরে এসো গানটা কেমন লাগলো সেটাকে নিয়ে কথা বলবো, এবং লাস্ট আমরা কথা বলবো প্রধান টাইটেল ট্র্যাক নিয়ে। মোস্ট মানে সাरा यंग जनरेशन अपनी कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है, এইটুকু বলছি ভাই। যা গানটা বানিয়েছে না প্রধান টাইটেল ট্র্যাকটা, তোমরা যারা শোনোনি তাদেরকে জাস্ট একটা ঝটকা দেবো তোমাদেরকে, চলো এই ভিডিওর ভিতরে দেবো। প্রথমে ফিরে এসো গানটাকে নিয়ে কথা বলি। দেখো, এই গানটার ভিজুয়ালসের ভিতরে এটা একটা স্যাড সং বোঝাই যাচ্ছে, এবং সবাই কান্নাকাটি করছে, কিন্তু অনুপম রায়ের গানের ভিতরে একটা এমন মজা রয়েছে, তুমি ওটাকে যদি হ্যাপি মুডে ফেলে দাও সেটাও চলে যাবে, তুমি যদি ওটাকে স্যাড মুডে ফেলে দাও সেটাও চলে যাবে। অনুপম রায় এত সুন্দরভাবে ডিজাইন করে গানগুলোকে, সেটা হয় আর কি। এবং এই গানটা অনুপম রায় জান প্রাণ দিয়ে গেছে, এবং এটা পিওর অন অনুপম রায় সং, ঠিক আছে? এটা একদম অনুপম রায়ের মতন করে গান। মানে তুমি যদি অনুপম রায়ের গান হিসেবে জাজ করো, তুমি যদি অনুপম রায়ের ডাই হার্টেড ফ্যান হও, তোমার এই গানটা ব্যাপক লাগবে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে পারফরমেন্সের কথায় আসি, এবং ভিডিওর ভিতরে কিছু জিনিসপত্র আসে। একটা জায়গাটা হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে হসপিটালে যাচ্ছে দেবদা, সেখানে দেবদার পারফরমেন্স দেখবে, সোহম চক্রবর্তীর পারফরমেন্স দেখবে, সৌমিত্রিষা থেকে শুরু করে পরাণবাবু প্রত্যেকের পারফরমেন্স দেখবে ভয়াবহ। মমতা শঙ্কর ম্যাম, প্রত্যেকে, হিচ অ্যান্ড এভরিবডি, খরাজ মুখার্জি, প্রত্যেকের যে কান্নাকাটির যে পোর্শনটা রয়েছে সেটা গদগদে সিরিয়াল হয়ে যায়নি, সেটা কোথাও গিয়ে একটা ইমোশনালি টাচ করছে, কোথাও গিয়ে কানেক্ট করছে। গানটা এমন, গানটাও কোথাও গিয়ে আপলিফ্ট করছে আমাদের ইমোশনটাকে। তো এটা একটা দারুণ গান হবে, এতটুকু বোঝা যাচ্ছে। এর আগে নচিকেতার এরকম গান এসছে, মানে প্রত্যেকটা ছবির ক্ষেত্রে, টনিকের ক্ষেত্রে এসছে, তারপরে ইয়ের ক্ষেত্রে এসছে, প্রজাপতির ক্ষেত্রে তো হিউজভাবে হয়েছিল, বাবা ছেলের যে লাস্টের দিকটা, ওই রকম পোর্শনেই কিন্তু এই গানটাও আসবে সিনেমার, ওরকম একটা পোর্শনে। হেভি হবে ব্যাপারটা, আমার মনে হয় হেভি লাগবে, আমি প্রিটি ড্যাম শিওর। আর একটা জিনিস বলবো, যেখানে ওই মানে যেভাবে এডিট করা হয়েছে গানটার ভিতরে, কিছু কিছু জায়গায় আমার মনে হয় ফ্রেম ড্রপ করছে, সেটা একটুখানি প্রবলেমেটিক হলেও একটা জায়গা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে দেবদা যখন ওই তাই ফিরে এসো, দেবদা ছুটে আসছে যখন, ওই পোর্শনটা ব্যাপক লেগেছে। মানে অনুপম রায়ের গলার সাথে দেবদার পারফরমেন্সটা একদম জেল করে যাচ্ছে, দারুণ হয়েছে, এক কথায় ঘ্যামা হয়েছে। আর একটা জায়গা রয়েছে যেখানে দেবদা অনির্বাণ চক্রবর্তী হাতটা ধরে, হাতটা পুরো এরকম ছটপট করে ওঠে, গানের ভিতরে ওই ছটপটানিটা রয়েছে। তো এই যে ডিজাইনটা করা হয়েছে সেটা দারুণ হয়েছে, এক কথায় গানটা আমার বেশ ভালো লেগেছে। ভিজুয়াল ওয়াইজও আমার দারুণ লেগেছে। অনুপম রায়ের এই গানটা ভাই আবারও একটা কিছু করবে, রেকর্ড ক্রিয়েট করবে, এবং অলরেডি নাম্বার 20 অন ট্রেন্ডিং মিউজিকে রয়েছে, এটা বলেই দিলাম তোমাদেরকে এই ভিডিওর মারফত। এবার আসে আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে মেন যেটার জন্য তোমরা ওয়েট করে বসে আছো, প্রধান টাইটেল ট্র্যাক। ভাই, চ্যালেঞ্জ 2 এর কথা মনে আছে তো? চ্যালেঞ্জ 2 এর কথা, চ্যালেঞ্জ 2 এর মতন ফিল পাবে ভাই। কি টাইটেল ট্র্যাক বানিয়েছে ভাই, রথিজিৎ কি টাইটেল ট্র্যাক বানিয়েছে ভাই, কাঁপিয়ে দাপিয়ে দিয়েছে। আমি ভয়াবহ টাইটেল ট্র্যাক হয়েছে। ওই পোর্শনটা তোমার গুজবাম্পস দিতে বাধ্য। না 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 আসছে প্রধান, এই পোর্শনটা ইয়াং জেনারেশনকে জাস্ট কাঁপিয়ে দেবে, রক্ত গরম করা টাইটেল ট্র্যাক হয়েছে ভাই। টাইটেল ট্র্যাকটা দারুণ হয়েছে, এবং দেবকে ভেবে লেখা হয়েছে। ওখানে লিরিক্সটা তুমি শুধু শুনবে, মানে আসছে এক ঝড়, সে একটা মানে প্রধানকে পুরো ডেসক্রাইব করা হচ্ছে, আর দীপক প্রধানকে ডেসক্রাইব করা হচ্ছে ভাই। দারুণ হয়েছে টাইটেল ট্র্যাকটা, যারা শুনেছে, যারা সাউথ সিটিতে ছিল তারা জানে টাইটেল ট্র্যাকটা কী হয়েছে। আমি তো ভিডিওতে অনেকেই বলছে কেন লাইভ থেকে মিউট করে দিচ্ছি, কেন ভিডিও দিতে পারিনি গানের ক্ষেত্রে। আরে বাবা, সারেগামা বেঙ্গলি আমাকে স্ট্রাইক মারুক, তোমরা কি চাও? বা আমাকে ক্লেম মারুক, আমার যা ইয়ে আছে সব চ্যানেলের ক্ষতি হয়ে যাক, স্ট্রাইক ক্লেম খেয়ে, কপিরাইট খেয়ে, চাও না তো? তাহলে কী করে দেখাবো বলো তো? দুটো চ্যানেলের কোথাও আমি দেখাতে পারিনি, বিশ্বাস করো, কিছু করার নেই আমার হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য, কারণ আমার কিছু করার নেই ভাই। তুমি জাস্ট কোয়ালিটিটা, মানে ওই গানটা আমি সত্যি যখন আমি এক্সপেক্ট করি প্রধানের মতন ছবিতে ওরকম একটা গান থাকবে ভাই। শুনলাম নাকি অ্যাকশন সিকোয়েন্স আছে সেখানে, নাকি এরকম গান চলবে, তুমি জাস্ট ভাবো তো। না 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 না, ফুল নাচতে ইচ্ছা করছে ভাই, ফুল মুডি, আলাদাই নাচের একটা গান ভাই। হেভি হয়েছে গানটা, এক কথায় বলতে গেলে আমি ভাই হেভি খুশি হয়েছি। মানে দিস ইজ কল্ড সং, মানে আর ভাই কি বানিয়েছে গানটাকে, আর মজা রয়েছে গানটার ভিতরে, একটা আলাদাই মজা রয়েছে। আমি এখন গানটার রিয়াকশন করবো, এবং ভিডিওটা আসলে আলাদা করে ভিডিওটা নিয়ে কথা বলবো, সম্ভবত মনে হয় এর আশেপাশেই ভিডিওটা চলে আসবে, ভিডিওটা নিয়ে কথা বলবো। আর ফুল অ্যালবামটা এলে তো তখন তোমরা সবটাই শুনতে পাবে। তো হয়েছে বলে কি শোন, গানটা দারুণ হয়েছিল। ফিরে এসো গানটা দুর্দান্ত হয়েছে, স্যাড ট্র্যাকে মানে
কাঁপিয়ে দাপিয়ে দিয়েছে। আর বোঝাই যাচ্ছে যে প্রধানের যে পুরো যে টিমটা, মানে পুরো যে মিউজিক্যাল টিমটা বা পুরো যে এতগুলো মিউজিক ডিরেক্টরস, এত সুন্দর সুন্দর গান, প্রত্যেকটা গান যে টু দ্য পয়েন্ট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, সেটা খুব সুন্দরভাবে প্রমাণিত। দারুণ লেগেছে সেটা, এক কথায় বলতে গেলে সেটা দারুণ লেগেছে। সেটা খুব আমাকে আলাদা করে একটা কী বলবো এনহ্যান্সমেন্ট দিয়েছে। তবে আমার এখন অব্দি বেস্ট লেগেছে ভাই যেটা এখনও রিলিজ হয়নি, ওটা যখন আসবে তোমরা জাস্ট বলবে যে হ্যাঁ তুমি ঠিক কথা বলেছিলে গুরু। মানে ভয়াবহ গান আছে প্রধানের টাইটেল ট্র্যাকটা শুনলে তোমরা পুরো চ্যালেঞ্জ টু এর ভাইবসে, চ্যালেঞ্জে আসছে সে রাজপথ দিয়ে বুক ভরা সাহস নিয়ে ওই ফিলটায় চলে যাবে, ঠিক আছে? আমি বলছি এটা দেব ফ্যান্সদের জন্য ভাই ওই টাইটেল ট্র্যাকটা। তো প্লিজ দেভিয়ান্সরা আপনি কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, এই গানটা যখন আসবে, যদি এই গানটা সিনেমা হলের মানে এই গানটা রিলিজও না হয়, সিনেমা হলে গিয়ে যদি দেখি, আমি তো শুধু ওয়েট করে বসাই যে সিনেমা হলে এই গানটা কীভাবে আসবে। ভাবো দেব অ্যাকশন করছে, দানা না 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 না, দেব একটা করে মারছে, ওড়াচ্ছে, ভাই ও কি হবে সিনটা ভাই, হেভি হবে। আর আমার একটা জিনিস খুব ভালো লাগছে, দেব আর মানে অনির্বাণ চক্রবর্তীর যে কেমিস্ট্রিটা, সে কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠছে। যা শর্টস দেখতে পাচ্ছি, নতুন কিছু দেখতে পাচ্ছি যেগুলো, সেগুলো বেশ ভালো লাগছে। কিন্তু এবার ভাই হেভি এক্সাইটমেন্ট বেড়ে গেছে, প্রধান নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড এই মানে ক্রিসমাসের ভিতরে। তোমাদের আর কি মতামত পুরো এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।